গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম, রূপা ভার্সেস উৎপল লাইফস্টাইলে। ঠিক আছে, সবাই চলে আসো, ঝপঝপ ভিডিওটা দেখে নাও। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যেও, অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। যাই হোক, তো আমার সব কাজবাজ তো অন্যদিকে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এটা আমি করছি মাটি আলুর তরকারি। আর ও শাকটা ছিল, কে কে শাকটাকে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওটা ছিল হেলাঞ্চো শাক। এখানে শিলে আমি মশলাটা করে নিয়েছি। ঠিক আছে, তো আমি এখন রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। এই মাছটা কিন্তু কালকে রাত্রে আনা, কারণ রাত্রে না আনলে সকালে মাছ এনে রান্না আমাদের পক্ষে কোনো প্রকারেই সম্ভব না। যাই হোক, এখানে রান্না হয়ে গেছে, এনার তো স্কুল আছে, এনাকে আমি ভাত দিয়ে দিয়েছি। তো এখানে কেন গঙ্গা যমুনা বইতেছে আমি সেটা তোমাদেরকে বলবো। তো কেন বইতেছে, ভাত দিয়েছি, খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ তাকে ফোনটা দেওয়া হয়নি। যাই হোক, গঙ্গা যমুনা খানিকক্ষণ বইলেও আমি সেটাকে আবার থামিয়ে ম্যানেজ করে ফোনটা দিয়ে খাইয়ে তাকে গুছিয়ে নিয়ে আবার আসলাম একটু, মানে কি বলবো, দোকানে বেরু বেরু করতে। যাই হোক, এটা তো আমার আশাই লাগবে, এটা আমার কাজ। তো তাকে স্কুলে দিয়ে এসে আমি আগরবাতি লাগাচ্ছি এখন। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে অবশ্যই অবশ্যই দেখবে কিন্তু। আর আমার দোকানটা কার কার ভালো লাগে, আর কে কে আমার ভিডিও দেখো, তারা তারা নিজের পার্সোনালভাবে কাজ করে আমাকে কমেন্ট করে জানিয়ে তো অবশ্যই জানাবে কিন্তু। কারণ একটু উৎসাহ বাড়ে যে না, আমার মতো আছে যে তারাও সংসারে কাজবাজ করে লড়াই করে বেঁচে থাকে, সেরকম একটু বেশ ভালোই লাগে। ঠিক আছে, অনেক প্রচুর মানুষ আছে আমার মতো, কেন আমার ছাড়া কষ্ট করে এরকমও প্রচুর মানুষ আছে, কিন্তু শুনলে জানলে কার না ভালো লাগে, তাই না? তো এখানে দেখে বাদর ঝুলেছে, আমি বলছি এখানে উঠেছিস কেন, পড়ে গেলে হাত পা ভাঙবে তো? বলে কিচ্ছু ভাঙবে না, দেখবে আমি কীভাবে লাভ দেবো সেটা দেখো তোমাদের। আমি একটু শেয়ার করলাম, এই যে লাভ দিয়েছে। এটা হলো আমার পুত্র, এবং সুপুত্র, গুণধর পুত্র। মানে কি ভাষায় বলবো আমি বোঝাতে পারছি না। যাই হোক, ওনাকে স্কুলে দিতে এসেছি, আজকে আনড্রেসে আসছে, কারণ স্কুল ড্রেসটা নোংরা আছে। সাদা জামা তো একদিন পরালে দোসরা দিন আর পরানো যায় না। এটা তো স্কুল থেকেই দিয়েছিল, দেখে আমি আবার আর একটা জামা কিনে আনবো, না হলে খুবই সমস্যা হচ্ছে। সবাই ড্রেস পরে যাচ্ছে, ও আনড্রেসে গেলে নিজেরও দেখতে খারাপ লাগে, ভালো লাগে না। যাই হোক, দুপুরে আর ভিডিও টিডিও করা হয়নি, আমি বাড়ি গিয়ে ডিরেক্টলি ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকালে দোকানে আসলাম, দোকানে ভাগ্নি রয়েছে সঙ্গে, ননদের মেয়ে, ওকে দোকানটা খুলে বসিয়ে রেখে আমি পার্লারে চলে আসলাম একটু সাজুগুজু করতে, ফ্রেশ হতে। কারণ কি, এখানে আসলে বেশ মনটাও ভালো হয়ে যায়, আর কি কেমন যেন ফুরফুরে মেজাজ লাগে। ঠিক আছে, বেশ ভালো লাগে। যাই হোক, একটু কেউ যত্ন সহকারে চুলটা ধুইয়ে দিচ্ছে, শুকিয়ে দিচ্ছে, ম্যাসেজ করে দিচ্ছে, বেশ আরামদায়ক না? জমিদার জমিদার ফিল হয়। যাই হোক, অনেক বকবক করে ফেলছি, তো দেখতে থাকো, সাথে থাকো। আর আমরা কিন্তু মিতার পার্লারেই আসি। ও আমাদের সঙ্গে, বলে না সবার সঙ্গে সবার পটে না, ওর সঙ্গে আমাদের একটা ভালো বন্ডিং আছে। মেন কথা ওই জন্যই আসি, এই আর কি, তাছাড়া কোনো ব্যাপার নেই। আর আমাদের থেকে একটু কম ঠম রাখে দয়া করে, বেশি ঠেশি রাখে না, ওই জন্য আসি আর কি। শুধু কিন্তু শ্যাম্পুই করেছি, তো ওর শ্যাম্পুটা খুব ভালো না, ওই জন্য চুলগুলো পুরো খুব সুন্দর হয়ে যায়। তো এখানে রাত হয়ে গেছে অনেকটা, আমার কেমন যেন গলাটা ব্যথা ব্যথা করছে, আমি শুনছিলাম গান, যেহেতু কাস্টমার ছিল তার জন্য হেডফোন খাটিয়ে নিয়েছে। তো এখানে একটা ভাই এসে আমার আর কি খুবই শরীরটা খারাপ লাগছিলো, আমার হঠাৎ করে শরীর খারাপ লাগে। তো ওআরএস পাউডার গুলিয়ে খেয়েছি সারাদিন, তারপরে ও একটু চা দিয়ে গেল, সেটা খাচ্ছি। আর এখানে আমি তো সাউন্ডটা তোমাদের দিতে পারলাম না, এখানে যাচ্ছে ডিজে। আমি বলেছিলাম না যে আজকে লক্ষ্মী পুজো, বলেছি কি বলিনি জানি না। যাই হোক, আজকে লক্ষ্মী পুজো, কারা কারা লক্ষ্মী পুজো করছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে মা লক্ষ্মীকেও শান্তি দেবে না, এরা ডিজে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। ঠিক আছে, শান্ত শিষ্টভাবে মা লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করবে, সেটা আর হবে না। মা লক্ষ্মী সেই চঞ্চলা হয়ে যাবে, অচলা আর থাকবে না। ঠিক আছে, সেরকমই মনে হচ্ছে। যাই হোক, তবুও আমি চাইবো সবার ঘরে মা লক্ষ্মী যাক,
আর সবার মাথার উপরে মা লক্ষ্মীর হাত থাকুক, সবাই মা লক্ষ্মীর পুজো করো। আর আমরা এই সময়টা করি না, আমরা দুর্গা পুজোর পরে যে পুজোটা হয় মানে সেই সময় লক্ষ্মী পুজো করি। তো এখানে আমি এক বাড়িতে এসেছি, একটা ভাইয়ের বাড়িতে পুজো করেছে সেই বাড়িতে। তো আমিও বলবো এসো মা লক্ষ্মী, বসো ঘরে, থাকো আমার ঘরে আলো করে। যাই হোক, তোমরাও বলো মা লক্ষ্মীকে সবার ঘর আলো করে থাকুক। যে যা মা লক্ষ্মীকে স্মরণ করছে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক। তো এখানে হয়েছে অনেক অ্যারেঞ্জমেন্ট, আরও আছে অ্যারেঞ্জমেন্ট, সেগুলো আমি দেখালাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিও।